পল্লী বিদ্যুৎ সমিতির করা মামলায় মূল আসামি বাদ দিয়ে অন্য এক নারীকে থানায় আটকে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচারের দাবি ভুক্তভোগীর পরিবারের। কি ঘটেছিল বিস্তারিত আইনুল হকের ক্যামেরায় শাহরিয়ার মিমের পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমুম প্রভার প্রতিবেদনে। এক মামলায় আসামিকে বাদ দিয়ে অন্য এক ব্যক্তিকে তুলে নিয়ে থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। জানা গেছে একই নামের অন্য এক নারীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রায় 10 ঘন্টা থানায় আটকে রাখে রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ। পরে গ্রামবাসীর আন্দোলনের মুখে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনই ওই নারীকে চিহ্নিত করেছিল। সোমবার রাত 1টায় গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকার নিজ বাড়ি থেকে পল্লী বিদ্যুৎ সমিতির করা এক মামলায় হাসিনা বেগম নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তবে মামলা ছিল একই নামের পাশের গ্রামের মালিফের বাজারের বাসিন্দা হাসিনা বেগমের নামে। আসল আসামি ঢাকায় রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী জানান, রাতভর বিভিন্ন এলাকায় পুলিশ ভ্যানে ঘোরানোর পরে ভোরে নিয়ে যাওয়া হয় থানা হাজতে, অথচ হাসিনা বেগমের নামে কোনো সেচের সংযোগই নেই। বিষয়টি পুলিশকে বারবার বলার পরেও আমলে নেয়নি বলে অভিযোগ তার। হঠাৎ আমাকে কালকে রাত্রে 1টায় ধরতে আসছে। যখন ধরতে আসছে আমার স্বামী বলছে, তুমি কোথা থেকে আসছো? কইছে যে আমি বিদ্যুৎ অফিস থেকে আপনার স্ত্রীকে ওয়ারেন্টে আসছি, তার ধরার অর্ডার হয়েছে। তখন আমি ওদের সাথে জিজ্ঞাসা করছি, জি স্যার আমাকে দিয়ে ধরা তখন আসছো, আমি কিসের আসামি? ও বলছে যে আপনি বিদ্যুতের আসামি। তখন আমি বলছি যে স্যার ঠিক আছে, আমার নামে কোনো মিটার নাই, আমার নামে কিছু নাই, কিভাবে আমাকে ধরতে আসলো? যে বলছে না আপনার নামে মিটার আছে। তখন আমি বলছি যে স্যার আমি সত্যিকারে যদি আসামি হই তাহলে আমাকে আমার আইডিটা দেখান। তখন ও বলছে যে না আপনার নাম হাসিনা, আপনার স্বামীর নাম আব্দুল মান্নান। তখন আমি বলছি যে জি স্যার আমার নামে অন্য নাম মিলাইতে থাকে। তখন কি না আপনাকে যাইতে হবে। তখন আমি বলছি যে স্যার না স্যার এখনও দেখেন ভুল প্রার্থী আসতে পারে, তা তবুও আমার আইডির সাথে আপনি আপনার আইডি মিলান। তবুও মানল না, আমাকে জোরপূর্বক রাত 1টায় নিয়ে সে আরও 3টে আসামির বাড়ি ঘুরাইতে গেল। ঘোরার পরে সে আমাকে ভোর 5টায় এখান থেকে 1টায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ভোর 5টায় সে থানায় আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখানে আমাদের গ্রামের 10 বাপ ভাই সবাই যে আমাকে সে বিদ্যুৎ অফিস থেকে সে নিয়ে আসলো। তাতে আমার যে মান সম্মান গেল। আমরা এর বিচার চাই, সঠিক বিচার আমাকে দিতেই হবে। বুধবার সকাল থেকে গ্রামবাসী গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতি ও থানায় অবস্থান নেয়। পরে কাগজপত্র যাচাই বাছাইয়ের পর হাসিনা বেগমকে ছেড়ে দেওয়া হয়। একজন নিরপরাধের এমন সম্মানহানির ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা। আমার স্ত্রীর নাম হাসিনা, আমার নাম আব্দুল মান্নান। তো মিটার আমার বাড়ির 2টা চলে, একটা আব্দুল মুন্নাফ আমার ছোটো ভাইয়ের নামে আর একটা আমার নামে। আমার বউয়ের নামে কোনো মিটার নাই। মামলা আছে, মনে ওমার নামে কিসের মামলা? মামলা আমার নামে হবে। যদিও হয় তাহলে মামলা আমার নামে হবে, আমার নামে মিটার। বলে না ওমার নামে মিটার না, মনে ওমার নামে তো মিটার নাই। আর আমার এখানে কোনো সেচের মিটারই নেই। 117টা মিটারের মধ্যে একটা মিটারও আমাদের সেচ নাই। তাহলে মামলা হলে আমার নামে হবে, ওর নামে তো মামলা হওয়ার কোনো প্রশ্ন আসে না। আমার অভিযোগ যে মনে করেন আমাদের যার নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, আর সৎ মানুষ ভালো মানুষ, তাকে নিয়ে যা এতটা অপমান, আমাদের ইজ্জত তো চলে গেছে। আমি এর জন্য আর কি থানা প্রশাসন এবং ডিএজের কাছে আমি তাদের শাস্তি কামনা করি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিজিএম এবং সকল কর্মকর্তা কর্মচারী যারা এই মিথ্যা মামলা দিয়ে এই নিরীহ মহিলাকে রাতে রাতারে ধরে নিয়ে যায় এবং লকআপে রাখে, আমি তাদের কঠিন শাস্তি চাই এবং পুনঃ তদন্ত করে যারা এই কাজে জড়িত আছে তাদেরকে আমি কাঠগড়ায় দেখতে চাই। ওই ডিজিএমের কাছে 7টা পানির সেচের আবেদন করছিলাম, কিন্তু একটাও দেয় নাই। তারা কিভাবে তা আমাদের ভাবির নামে মামলাটা দিল? তারা সঠিকভাবে দিবে না? তাদের কাছে সঠিকভাবে কাগজ গেছে, থানা গেছে, তারা এই কাজটা কিভাবে করলো? আমরা এটা কখনো মানি নেব না, কারণ আমরা এটা একটাই আমাদের দাবি, তাদের সঠিক বিচারটা যেন পাই। নগরবন্দ গ্রামে 10টা
শেষের জন্য দরখাস্ত দেওয়া হয়েছে, একটা শেষও আইসে নাই, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে ফেলাইছে, আসামি নিয়ে গেছে। আমাদের মান সম্মান যায় না, মহিলা মানুষ এই আইতের একটা সময় ধরে নিয়ে যায়, 4টা পর্যন্ত ঘুরিয়ে ফজরের আজান দিয়ে থানায় ঢুকে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনই ওই নারীকে চিনিয়ে দিয়েছেন। আমার অফিসার পল্লী বিদ্যুতের অফিসে গিয়ে তাদের কাছ থেকে কনফার্ম করে যে এই ঠিকানাটা কোন জায়গার, কোন ঠিকানা। পরে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বলে যে এই ঠিকানা, এই মহিলাকে শনাক্ত করে দেয় যে হ্যাঁ এই বাড়ির এনার নামে ওয়ার্ড। পরবর্তীতে আমাদের গতকালকে রাতে টিম অভিযান করে এই মহিলাকে থানায় নিয়ে আসা হয়। না, অবশ্যই এটা আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। অবশ্যই যেহেতু তার সাথে ওয়ারেন্টি মিলতেছে না, বা এই ব্যক্তি সেই ব্যক্তি না, তাকে আমরা যেহেতু ধরে নিয়ে এসেছি, এটা আসলে একটা দুঃখ প্রকাশ করার মতোই ঘটনা। বিষয়টি জানতে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল জলিলকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সাইমন প্রভা, এটিএন নিউজ।